আমাদের চারপাশের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এমন সব অদৃশ্য শক্তি নিয়ে আজকের এই বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগত। ভাবুন তো, এমন কিছু শক্তি যা আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের জীবন প্রতি মুহূর্তে সেগুলোর ওপরই নির্ভর করে চলছে। চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। চলুন শুরুতেই একটা ধাঁধা দিয়ে শুরু করা যাক, কেমন? আচ্ছা, ক্যান্সারের চিকিৎসা, আমাদের বাড়ির ওয়াইফাই সিগন্যাল আর হাতে থাকা টিভি রিমোট, এই তিনটের মধ্যে কি মিল থাকতে পারে বলুন তো? আপাত দৃষ্টিতে তো একদমই আলাদা সব জিনিস, তাই না? কিন্তু এদের মধ্যে একটা দারুণ সংযোগ লুকিয়ে আছে। উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। এরা সবাই আসলে একই পরিবারের সদস্য, আর সেই পরিবারের নাম হল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎ চুম্বকীয় বর্ণালী। হ্যাঁ, এই সবগুলো জিনিসই এই বর্ণালীর বিভিন্ন শক্তি ব্যবহার করে কাজ করে। এখন প্রশ্ন হল, এই তড়িৎ চুম্বকীয় বর্ণালী জিনিসটা আসলে কি? ভাবুন তো, এটা আসলে একটা বিশাল রেঞ্জ বা পাল্লা, যেখানে নানা ধরনের অদৃশ্য এনার্জি ওয়েভ বা শক্তি তরঙ্গ আছে। এদেরকে সাজানো হয় এদের ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী, মানে একটা তরঙ্গের দুটো চূড়ার মধ্যে কতটা দূরত্ব সেটার ভিত্তিতে। সোজা কথায়, এটা হলো এনার্জি ওয়েভের একটা বিরাট পরিবার, যার বেশিরভাগ সদস্যকেই আমরা দেখতে পাই না। বেশ, তাহলে চলুন এই স্পেকট্রামের ভেতরে একটা সফরে বেরিয়ে পড়া যাক। আমরা এর 7টা আলাদা আলাদা অঞ্চলের মধ্যে দিয়ে যাব। শুরু করব সবচেয়ে শক্তিশালী আর ছোট তরঙ্গ থেকে, আর শেষ করব সবচেয়ে লম্বা তরঙ্গে গিয়ে। তো আমাদের সফরের প্রথম স্টপ হলো স্পেকট্রামের সবচেয়ে শক্তিশালী এলাকা। এটা এমন একটা জগৎ যেখানে রাজত্ব করে অদৃশ্য কিন্তু অসম্ভব ক্ষমতাশালী সব রেডিয়েশন। এই অঞ্চলের প্রথম সদস্য হল গামা রে বা গামা রশ্মি। এর ওয়েভলেংথ সবচেয়ে ছোট, কিন্তু এনার্জি অবিশ্বাস্য। এতটাই শক্তিশালী যে এটা দিয়ে ক্যান্সার কোষের ডিএনএ পর্যন্ত ভেঙে ফেলা যায়, যাতে সেলগুলো আর বাড়তে না পারে। শুধু তাই নয়, অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতেও এই গামা রশ্মি ব্যবহার করা হয়। গামা রশ্মির পরেই আছে আমাদের খুব পরিচিত এক্স রে। গামা রশ্মির থেকে একটু কম শক্তিশালী, কিন্তু এরও একটা সুপার পাওয়ার আছে, সেটা হলো ভেদ করার ক্ষমতা। এই জন্যই তো এক্স রে আমাদের শরীরের নরম মাংসপেশি পেরিয়ে সোজা ভেতরের হাড়ের ছবি তুলে আনতে পারে। আরেকটু এগোলেই দেখা মিলবে আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মির। এর শক্তি কিন্তু আমরা খালি চোখে যে আলো দেখি তার থেকেও বেশি। মানে, আমরা যে রামধনুর 7টা রং দেখি, বেনিয়া সহকালা, সেই সব কটা রঙের মোট শক্তির থেকেও ইউভি রশ্মি বেশি পাওয়ারফুল। এখন আসল মজার ব্যাপারটা দেখুন। এই শক্তিশালী ইউভি রশ্মিকে কিন্তু আমরা দারুণ সব কাজে লাগাই। যেমন ধরুন, পানীয় জলকে জীবাণুমুক্ত করা, কিংবা ধরুন ব্যাংকে জাল নোট চেনা, সেখানেও ইউভি লাইট ব্যবহার হয়। এমনকি কিছু স্কিন ডিজিজের চিকিৎসাতেও এটা কাজে লাগে। এতক্ষণ তো সব অদৃশ্য রশ্মি নিয়ে কথা হলো। চলুন এবার স্পেকট্রামের সেই ছোট্ট অংশটাতে ঢোকা যাক, যাকে আমরা চোখে দেখতে পাই। এই বিশাল স্পেকট্রামের মধ্যে এটা যেন একটা রঙিন জানালা। এই যে ছোট্ট একটা স্লাইস, এটাই হলো আমাদের পরিচিত দৃশ্যমান আলো, মানে আমাদের সেই বেনিয়াসহ কলা বা রামধনু। ভাবা যায় এই সামান্য একটু অংশই আমাদের চারপাশের পৃথিবীকে রঙিন করে তুলেছে। আর শুধু তাই নয়, গাছ যে সালোক সংশ্লেষণ করে তার মূল চালিকা শক্তিও কিন্তু এই আলোই। আচ্ছা, আমরা এখন স্পেকট্রামের অন্য পিঠে চলে এসেছি। এখানে ওয়েভলেংথগুলো অনেক লম্বা আর শক্তিও তুলনামূলকভাবে কম। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনের সব আধুনিক প্রযুক্তি। যেমন ধরুন ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। এটা আসলে এক ধরনের তাপ তরঙ্গ। আমাদের টিভি রিমোট কিন্তু এটাই ব্যবহার করে। আর তার থেকে আরেকটু লম্বা ওয়েভলেংথের যে মাইক্রোওয়েভ, সেটাই কিন্তু আমাদের ওয়াইফাই রাউটার থেকে ডেটা সোজা ফোন বা ল্যাপটপে নিয়ে আসে। তো মাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে জানেন? ওটা কিন্তু সরাসরি খাবারকে গরম করে না। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মাইক্রোওয়েভগুলো খাবারের ভেতরে থাকা জলের কণাগুলোকে অসম্ভব দ্রুত গতিতে কাঁপাতে থাকে। আর এই কাঁপুনি থেকেই তাপ তৈরি হয়, আর খাবারটা গরম হয়ে যায়। দারুণ না? আমাদের সফরের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। এখানে আছে রেডিও ওয়েভস বা বেতার তরঙ্গ। এর ওয়েভলেন্থ সবচেয়ে লম্বা, এমনকি কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে, আর শক্তি সবচেয়ে কম। ঠিক এই কারণেই কিন্তু অনেক দূর পর্যন্ত সিগন্যাল পাঠাতে, যেমন রেডিও বা টিভি সম্প্রচারে, এর কোনো জুড়ি নেই। তো এই পুরো সফরটা করার পর এখন আমরা এই স্পেকট্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মূল নিয়মটা বোঝার জন্য তৈরি। আর নিয়মটা খুব সোজা। ওয়েভলেংথ যত ছোট হবে, তার ফ্রিকোয়েন্সি বা কম্পন তত বাড়বে, আর তার শক্তিও হবে তত বেশি। ঠিক উল্টোটা হবে লম্বা ওয়েভলেংথের ক্ষেত্রে। ওয়েভলেংথ যত লম্বা, শক্তি তত কম।
যেমন দেখুন, একদিকে ছোট ওয়েভলেংথের সুপার পাওয়ারফুল গামা রশ্মি আর অন্যদিকে লম্বা ওয়েভলেংথের কম শক্তির রেডিও তরঙ্গ। এই টেবিলটা পুরো বিষয়টাকে এক নজরে বোঝার জন্য দারুণ। দেখুন, প্রত্যেকটা অঞ্চলের ওয়েভলেন্থ আর তার একটা মূল ব্যবহার এখানে দেওয়া আছে। একদিকে গামা রশ্মি, যেটা ক্যান্সারের চিকিৎসায় লাগে, আর অন্যদিকে রেডিও ওয়েভস, যেটা কমিউনিকেশনে কাজে আসে। পুরো স্পেকট্রামটা এখানে এক ঝলকে দেখে নেওয়া যাচ্ছে। তাহলে বোঝা গেল এই অদৃশ্য রামধনু কিভাবে আমাদের জীবনটাকে ঘিরে রেখেছে, চিকিৎসা, প্রযুক্তি, যোগাযোগ সবকিছুতেই। এটাই আমাদের আধুনিক সভ্যতার ভিত্তি। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাই, এই বিশাল বর্ণালীর মধ্যে এখনও যা অনাবিষ্কৃত রয়ে গেছে, সেটা খুঁজে পেলে মানবজাতির জন্য কী নতুন দরজা খুলে যেতে পারে?